जगन्नाथ जय जगन्नाथ कर्पूर गौरम करुणावतार संसार सारम भुजगेन्द्र हारम
সংকীর্তন কাকে বলে আবার কীর্তন কাকে বলে? সংকীর্তন করলে কি হয়, কীর্তন করলে কি হয়? কি হয়? মনে করুন হয়তো আমি বসে মালা নাম নিচ্ছি, আচ্ছা, আমি নিজেকে পবিত্র করিয়া থাকি, কিন্তু অন্যদের তাতে কিছু হয় না, তাকে বলা যায় কীর্তন। আচ্ছা, সংকীর্তন করলে এমনকি গাছপালা গুলমলতা তারা সবাই মুক্তি পেয়ে যায়। আছে নাকি? ওই ভাই সংকীর্তন কি অন্য যুগে ছিল না? ছিল না কীর্তন ছিল, ছিল না কীর্তন ছিল, ছিল না কীর্তন ছিল, ছিল না কীর্তন ছিল, সত্যকে তারা বলি গেল, ছিল না কীর্তন ছিল, সত্যকে চলে গেল, ছিল না কীর্তন ছিল, ছিল না কীর্তন ছিল, ছিল না কীর্তন ছিল, সত্যকে তারা বলি ছিল না কীর্তন ছিল, সত্যকে চলে গেলে, ছিল না কীর্তন ছিল, সত্যকে তারা আর বলি চারি যুগ। হ্যাঁ, তবে তিনি যুগে কি ছিল? কি ছিল? সং ছিল না কীর্তন ছিল। আচ্ছা, বহুরি ভিয়ে মিলিতা সংকীর্তনম ইতি উচ্যতে। সাঙ্গ পাঙ্গ লইয়া মহাপ্রভু লীলা কীর্তন উচ্চস্বরে গান করাকে সংকীর্তন করা যায়। আর আমরা যে এখানে বসে মহাপ্রভু গুণগান করছি, এই সংকীর্তন করেছি, একে বলা যায় সংকীর্তন। আছে নাকি? তবে যুগ
চারি যুগ সত্য ত্রেতা দাপর কলি গৃহীতে অধ্যায়তে বিষ্ণু ত্রেতায়াং জগৎ করি দাপরে পরিচর্যায়াং পরম তদ্ধরি সংকীর্তন গৃহীতে অর্থাৎ সত্যযুগে মহাপ্রভু আমার কি ছিলেন নারায়ণ নাম ছিল কি ছিল নারায়ণ পরা খোরা নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খোরা নারায়ণ পরা বেদা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা খোরা নারায়ণ পরা বেদা নারায়ণ পরা খোরা নারায়ণ পরা বেদা নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি নারায়ণ পরা গতি নারায়ণ পরা মুক্তি সত্যযুগে এই নাম ছিল তারপর কে এলো না ত্রেতা আচ্ছা ত্রেতাতে তিনি ছিলেন কে কে ছিলেন মর্যাদা পুরুষ দশরথ নন্দন আচ্ছা শ্রী রামচন্দ্র মহাপ্রভু সত্যি নাম ছিল কি কি ছিল রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রত্তমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রত্তমান রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাক্ষমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমান কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহিমান ত্রেতা করে গেল তারপর কে এলো তারপর আচ্ছা দাপরে কেউ নাম ছিল দাপরে কেউ নাম ছিল কি ছিল নাম ছিল হরে মুরারে মধু কষ্ট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরে হরে মুরারে মধু করিত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে হরে মুরারে মধু কষ্ট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গৌরে হরে মুরারে মধু করিত বারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে তারপরে এই নাম ছিল প্রহ্লাদ করেছিল এই নাম আচ্ছা তারপর কলি এলো যখন কলি এলো মহাপ্রভু আমার মনে মনে চিন্তা করলেন কি চিন্তা করলেন কলিকে বদ্ধজীবীর মুক্তি কিসে হবে আচ্ছা কেন না কলব অন্য গতাহা প্রাণা আচ্ছা এই তিনি যুগে কি ছিল আহার আহার ছিল বায়ু মৃত্যু ছিল মজ্জাগত প্রাণ আচ্ছা কলিতে 20 থেকে 60-এর মধ্যে মৃত্যু আচ্ছা কিন্তু অন্য খাবো তো বাঁচবো তা না হলে বাঁচবো না বাঁচবো না। সেই জন্য মহাপ্রভু করলেন কি হরের নাম হরের নাম হরের নাম বকে বল কলৌ নাচইব 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 গতির অন্যথা। হরের নাম 3 বার করলেন কেন কেন দার্ধ লাগি হরির নাম উক্ত 3 বার দাগ
দার্ঢ্যরাজি হরিনাম উক্ত 3 বার, আচ্ছা বিশ্বাসের জন্য 3 বার করলেন। আচ্ছা আর কি অব কেবল শব্দ পূর্ণ রবি কারো কারণ গো নিস্তার কারণ কেবল শব্দ পূর্ণ রবি নিস্তার কারণ গো নিস্তার কারণ অব কেবল শব্দ পূর্ণ রবি নিস্তার কারণ গো নিস্তার কারণ কেবল শব্দ পূর্ণ রবি নিস্তার কারণ গো নিস্তার কারণ ধ্যান সব তপকর্ম আদি নিবার। মহাপ্রভু 5টি কলিতে বিবর্জিত করলেন কি অশ্বারম্ভ গবারম্ভ পরৌ পরপৌত্রিকম দেবরে সন্ন্যাস দেবরে নুসুতৎপতি কলৌ পঞ্চ বিবর্জি। এই 5টি বিবর্জিত করলেন। অশ্বারম্ভ অসমের যজ্ঞ, গবারম্ভ গোমের যজ্ঞ, অশ্বারম্ভ গবারম্ভ পরৌ পরপৌত্রিকম। পর অর্থাৎ মাংস। গতদিকে যারা সাধ্য শান্তি করে তারা মৃগ মাংস দিয়ে সাধ্য শান্তি করতে, তবে কলিতে সেটাও মহাপ্রভু দিয়ে দেবেন। আচ্ছা সন্ন্যাস মর্কট সন্ন্যাস দেব দ্বারা উৎপত্তি, এটাও উঠিয়ে দিলেন। এই 5টি কলিতে বিবর্জিত করে দিলেন। যখন কলি এসে দাঁড়ালো তখন কলির অবস্থা কি ছিল? কি ছিল? ভগকৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার গো সকল সংসার কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার গো সকল সংসার। আরে প্রথম কলিতে হইল প্রথম কলিতে হইল পবিত্র আচার গো পবিত্র প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। কৃষ্ণ নাম হরিনাম ছিল না। কি ছিল? কি ছিল? দম্ভ করি বিষ হরি দম্ভ করি বিষ হরি পূজয় করে মা। দম্ভ করি বিষ হরি পূজয় করে দম্ভ করি বিষ হরি পূজয় করে বাকুল পূজয়তে বাজিয়া বহু ঘর গো দিয়া বহু ঘর বাকুলিতে বাজায় বহু দিয়া বহু ঘর দিয়া বহু ঘর। বিশ্বহরির মা বিশ্বহরি অর্থাৎ মা মনসার পূজা, আর বাসুলি মা বাসুলির পূজা। আর কি যক্ষ রক্ষ পূজা করে মদমাংস দিয়ে যক্ষ সেবা করে। আচ্ছা কিন্তু গোবিন্দের নাম গোবিন্দের সেবা কিছু হয় না। সত্য নাকি? যারা করে, কে করে? অগীতা ভাগবত আদি কেতন কর। গীতা ভাগবত আদি কেতন কর। ভক্তির গাথানো নাহি, ভক্তির গাথানো নাহি, কাহারো দুহাই গো, কাহারো দুহাই। যারা গীতা ভাগবত পাঠ করে, আচ্ছা লুকিয়ে লুকিয়ে পাঠ করে, আচ্ছা সেই ব্যক্তির কাছে ধর্ম ছিল, সত্যি? ধর্ম আছে। কলিতে কি ধর্ম সংকুচিত এক পাদ, 4 পাদের মধ্যে এক পাদ হচ্ছে ধর্ম। আচ্ছা এইভাবে কলির অবস্থা ছিল। এই যে দুর্লভ দেহ আমরা ধারণ করেছি,
কত লক্ষ জনই ভ্রমণ করার পরে এই দুর্লভ দেহ আমরা ধারণ করেছি। কত লক্ষ পর? কত কষ্ট করে হ্যাঁ। কত লক্ষ জনই, কত লক্ষ জন, 80 লক্ষ জনই, 80 লক্ষ জনই ভ্রমণ করার পর 4 লক্ষ বার এই দেহ ধারণ করেছি। আচ্ছা 80 লক্ষ জনই ভ্রমণ করার পর 4 লক্ষ বার এই দেহ ধারণ করেছি। তাতেও মুক্তি হয় না। ব্রহ্মজনী স্বতন প্রাপ্ত বৈষ্ণব পদমুচ্যতে। ব্রহ্মজনী 100 বার ভ্রমণ করার পর যখন আমরা শ্রী গুরুদেবের দাসানুদাস হই, সেই সময় আমাদের এই জীবের মুক্তি হয়। তা না হলে জীবের মুক্তি হতো না। জীবের মুক্তি